আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একটি মেয়ে টেলিভিশনের প্রতি অনেক আকৃষ্ট ছিল। সে সারা দিন টিভি দেখত এবং যতটা সম্ভব সে সবসময় টিভির কাছেই থাকতো। একদিন সে মেয়েটা কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ করে তার ছোট বোন এসে বলল, আপু তাড়াতাড়ি এসো, টিভিতে অনেক মজার প্রোগ্রাম এসেছে। টিভিতে আজকে অনেক সুন্দর প্রোগ্রাম চলছে। এই শুনে সেই মেয়েটি কোরআন শরীফের একটা দাগ দিয়ে বন্ধ করে দেয় এবং তার ছোট বোনের সঙ্গে সে টিভি দেখতে চলে যায়। যখন টিভির প্রোগ্রাম শেষ হয় তখন সেই মেয়েটা বিনা উজুতে আবার কোরআন ধরে বসে। যখন সে কোরআন শরীফ তেলাওয়াত করছিল তখন সে লক্ষ্য করে ওই মেয়েটাকে কালো সবুজ রঙের একটা টিকটিকি তাকে ঘুরে ঘুরে দেখছে। একটি টিকটিকি রক্তবর্ণ চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে। একটা সময় হঠাৎ করে সে টিকটিকি চোখের পলকে মেয়েটার মাথায় এসে পড়ে। এই অবস্থা দেখে সে মেয়েটা ভয় পেয়ে অনেক চিৎকার করে এবং অনেক চেঁচামেচা করা শুরু করে। তার অবস্থা দেখে ঘরের লোকজন অনেক অবাক হয়ে যায় এবং সে মেয়ের মাথার থেকে টিকটিকি সরার জন্য অনেক ব্যবস্থা করে, কিন্তু টিকটিকি আর হাঁটে না। তারা অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি। একটু পরে দেখা যায় অনেকগুলো টিকটিকি এসে সেই মেয়েটাকে চিপটে ধরে এবং এই কাণ্ডটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই মেয়েটাকে সান্ত্বনা দেয় কিন্তু মেয়েটা শান্ত হচ্ছে না, কেননা সে অনেক ভয় পেয়েছে। কিছুক্ষণ পর সে মেয়েটা ভয়ে ভয়ে সেখানে মৃত্যুবরণ করে। যখন তাকে গোসল করার জন্য নিয়ে যাওয়া হয় তখন এই টিকটিকির ভয়ে কেউ তাকে গোসল দিচ্ছে না। এখন এই ব্যাপারে কি করা উচিত, এই জন্য সবাই মসজিদের ইমামের কাছে গেলেন। যখন ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনলেন তখন ইমাম সাহেব বললেন, নিশ্চয়ই এই মেয়েটা টিভি দেখার পরে কোরআন পড়েছে, তাই হয়তো এই আযাবটা হচ্ছে। আচ্ছা তোমরা একটা কাজ করো, যখন মেয়েটাকে গোসল দিবে তখন সেই মেয়েটার সামনে টিভি রাখবে। এই টিভির কারণে যত বি টিকটিকি আছে সকলেই এই মেয়ের শরীর থেকে চলে যাবে। ইমামের কথা মতন ঠিক তেমনটাই করা হলো। যখন সে টিভি মেয়ের মাথার কাছে রাখলো তখন সে মেয়ের শরীর থাকার টিকটিকিগুলো চলে যায়। তারপর যখন গোসল শেষ করে মেয়েটাকে কাফন পরানো হলো, ঠিক তখন আবার সেই টিকটিকিগুলো মেয়েটাকে জড়িয়ে ধরলো। তারপর আবার সেই মেয়েটার মাথার দিকে টিভিটা রাখা হলো। টিকটিকিগুলো ওই মেয়ের দেহ থেকে চলে যায়, অথবা এইভাবে মেয়েটার জানাজা শেষ হয়। তারপর যখন লাশে খাটিয়ে ওঠানো হলো, কোথায় থেকে যেন ফিরছে আবার টিকটিকিগুলো সেই মেয়েটাকে জড়িয়ে ধরলো এবং সবাই বাধ্য হয়ে টিভিটা আবার মেয়ের মাথার দিকে রাখলো। তারপর কোথায় থেকে যেন টিকটিকিগুলো উধাও হয়ে যায়। এইভাবে সেই মেয়েটাকে কবরে নামানো হলো। কবরে নামায় মাত্র সেই মেয়েটার শরীরে আবার কোথাও থেকে যেন টিকটিকি আবার ঘিরে ধরলো এবং তারা এখন কি করবে, কোনো তো উপায় নেই। এই জন্য সেই টিভিটা মেয়ের সঙ্গে দাফন করে দিল। যখন সেই মেয়েটার কবরের সামনে সবাই ফাতেহা পড়ে এবং ফাতেহা পড়ার পরে সেই লোকগুলো 4 থেকে 5 কদম যখন দূর চলে যায় তখন হঠাৎ করে সেই কবর একটা জোরে একটা ধামাকা হয়ে যায়। যখন ওখানে থাকা লোকগুলো এই জিনিসটা শুনতে পায় তখন ছুটে আসে সেই কবরের দিকে। কবরে আসার পর দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। তারা দেখলো কবরে শুয়ে সেই মেয়েটার শরীর টুকরো টুকরো হয়ে গেছে এবং সেই কবরে থাকা মেয়েটার লাশের মাংসগুলো বাইরে হয়ে লাফানো শুরু করে দেয়। এই দৃশ্য দেখে ওখান থাকা লোকগুলো তাদের প্রাণ বাঁচার জন্য তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে সেই মেয়েটার সঙ্গে কি হয়েছিল, সে লাশের সাথে কি হয়েছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা সকল মানুষকে ওই ভয়ঙ্কর কবর থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে কমেন্টের মধ্যে লিখুন আমিন। আমরা আবার মিলব পরবর্তী ভিডিওতে, তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।